হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শিখব কি করে বা কোথায় ইংরেজি সেন্টেন্সের মধ্যে এমন কি ওয়ার্ড থাকলে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। সর্বপ্রথম দেখে নেওয়া যাক সেই ওয়ার্ডগুলি। হোম, অ্যাব্রড, হিয়ার, দেয়ার, ইনসাইড, আউটসাইড, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স। এইসব ওয়ার্ডগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে বা মেনশন করা হয় তখন আমরা টু প্রেপোজিশন ব্যবহার করতে পারবো না। কেননা এই প্রেপোজিশন গুলি টু প্রেপোজিশন ব্যবহার করতে গেলে এই ওয়ার্ডগুলি যদি নাউন রূপে কাজ করে, যদি অ্যাডভার্ব রূপে কাজ করে তাহলে আমরা টু ব্যবহার করতে পারবো না। এক্সাম্পল, হি ইজ গোয়িং হোম। আমরা এই হোমের আগে টু ব্যবহার করতে পারিনি। এর জন্য এটা ঠিক, এটা কোনো ভুল হয়নি। কারণ হোম এই জায়গাতে এই সেন্টেন্সের মধ্যে হোম যে ওয়ার্ডটি তা অ্যাডভার্ব রূপে কাজ করেছে। ঠিক একই রকমভাবে একটি সেন্টেন্স দিয়ে বোঝানো হয়েছে হি ইজ গোয়িং টু হোম। এটা ভুল কেন? কারণ হোম অ্যাডভার্ব হিসাবে কাজ করা হয়েছে, এর জন্য আমরা টু প্রেপোজিশন বসাতে পারিনি। তবে হোমের আগে কোনো পসেসিভ প্রোনাউন বা এই নির্দেশক ওয়ার্ডগুলি যদি থাকে, এই প্রোনাউনগুলি যদি থাকে মাই, হিজ, হার্স, দেয়ার্স, তারপর যদি এই ওয়ার্ডগুলি দেওয়া হয় লাইক হোম, তখন আমরা টু বসাতে পারবো। এক্সাম্পল, হি ইজ গোয়িং টু হিজ হোম। সে তার বাড়িতে যাচ্ছে। এই জায়গাতে হোম থাকা সত্ত্বেও আমরা টু বসালাম। কেননা এর আগে বলা হয়েছিল যে যদি পসেসিভ প্রোনাউন বা পসেসিভ ওয়ার্ডগুলি যদি থাকে লাইক হিজ, মাই, হার, এই ওইসব ক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারবো। ঠিক এই ক্ষেত্রেও আমরা টু ব্যবহার করতে পেরেছি, এর জন্যই পেরেছি কারণ পসেসিভ প্রনাউন দেওয়া আছে হোমের আগে। এর জন্য দুটি সেন্টেন্সের মধ্যেই টু ব্যবহার বরাবর টু ব্যবহার করা হয়েছে। হি ইজ গোয়িং টু হিজ হোম, আই এম গোয়িং টু মাই হোম। দুইটি সেন্টেন্সের মধ্যেই টু ব্যবহার করতে পেরেছি, কেননা হোমের আগে পসেসিভ প্রনাউন দেওয়া আছে। তবে ব্যতিক্রমী যখন ফ্রম হিয়ার টু দেয়ার, এখানে টু ব্যবহার করা যেতে পারে এবং টু ব্যবহার করতে হবে। তবে সংক্ষেপে বলতে গেলে যখন কোনো ডাইরেকশন বা কোনো গন্তব্যস্থান হিসাবে ব্যবহার করা হয় হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রড, তখন টু বর্জনীয়। যখন কোনো ডাইরেকশন হিসাবে আমরা ব্যবহার করব বা কোনো গন্তব্যস্থান বুঝাবো তখন আমরা কি করতে পারবো না, টু প্রেপোজিশন ব্যবহার করতে পারবো না। তো বোঝা গেছে যে কখন আমরা টু প্রেপোজিশন ব্যবহার করতে পারবো না এইসব ওয়ার্ডগুলির আগে। কেন পারবো না তাও বোঝানো হয়েছে। যদি এইসব ওয়ার্ডগুলি অ্যাডভার্ব হিসাবে কাজ করে, যদি অ্যাডভার্ব হিসাবে কাজ করে তখন আমরা টু ব্যবহার করতে পারবো না। টু তখনই ব্যবহার করতে পারবো যখন এই ওয়ার্ডগুলির আগে কোনো পসেসিভ প্রোনাউন দেওয়া থাকে লাইক হিজ, মাই, এইসব, হার, দেয়ার, এইসব ওয়ার্ড বা পসেসিভ প্রোনাউন যখন দেওয়া থাকবে তখন আমরা প্রিপোজিশন রূপে টু ব্যবহার করতে পারবো। আশা করি এই ফর্মুলাটা আলোচনা করার পর টু নিয়ে, টু প্রেপোজিশন নিয়ে বা এই ওয়ার্ডগুলির আগে কেন টু বসে না তা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব।